প্রিয় বন্ধুরা, আমি আজ তোমাদের একটি গল্প শোনাব। গল্পের নাম অদৃশ্য ঋণ। একজন সচ্ছল তরুণ ব্যবসায়ী, তার নাম আলিফ, একটি দামি রেস্টুরেন্টে বসে খুব বিরক্ত হয়ে তার খাবারের অপেক্ষা করছে। পাশের টেবিলে একজন বৃদ্ধ মানুষ খুব ধীরে ধীরে খাচ্ছেন। বৃদ্ধের পোশাক সাধারণ এবং তিনি বারবার গ্লাস থেকে জল খাওয়ার সময় হাত কাঁপাচ্ছিলেন, যার ফলে কিছু জল টেবিলের ওপর পড়ে যাচ্ছিল। আলিফ বিরক্তির সাথে ওয়েটারকে ডেকে বলল, এই লোকটাকে কি একটু দূরে বসানো যেত না? খাওয়ার রুচিটাই নষ্ট করে দিচ্ছে। বৃদ্ধ লোকটি খাওয়ার শেষে বিল দিতে গিয়ে দেখলেন তার কাছে পর্যাপ্ত টাকা নেই। তিনি খুব লজ্জিত বোধ করছিলেন। আলিফ ভাবল, লোকটাকে তাড়াতাড়ি বিদায় করার এটাই সুযোগ। সে দম্ভের সাথে ওয়েটারকে বলল, ওনার বিলটা আমার কার্ডে নিয়ে নাও, আর ওনাকে বলো এখান থেকে যেতে। সে বৃদ্ধের দিকে তাকালও না। বৃদ্ধ লোকটি যাওয়ার সময় আসিফের টেবিলে একটি ছোট কাগজ ভাঁজ করে রেখে গেলেন। আলিফ ভাবল, হয়তো ধন্যবাদ দিয়ে কিছু লিখেছে। সে অবজ্ঞার সাথে কাগজটা খুলল। কাগজে লেখা ছিল, বাবা, আজ থেকে 20 বছর আগে তোমার বাবা যখন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন, তখন আমার রিকশায় করে তাকে নিয়ে যাওয়ার ভাড়াটা তুমি দিতে পারোনি। আমি বলেছিলাম বড় হয়ে যেন একদিন শোধ করে দিও। আজ তুমি সেটা শোধ করলে, তবে টাকা দিয়ে নয়, তোমার ব্যবহার দিয়ে। বুঝতে পারলাম আমি সেই দিন একজনকে মানুষ করতে পারিনি। আলিফ স্তব্ধ হয়ে গেল। তার মনে পড়ে গেল সেই বৃষ্টির রাতে এক রিকশা চালক তার বাবাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিল এবং কোনো টাকা না নিয়ে উল্টো আলিফকে সান্ত্বনা দিয়েছিল। আলিফ দৌড়ে রেস্টুরেন্টের বাইরে গেল বৃদ্ধকে খুঁজতে, কিন্তু রাস্তা তখন ফাঁকা। টাকা দিয়ে ঋণ শোধ করা যায়, কিন্তু ঋণদাতার সম্মান শোধ করা যায় না। এই গল্পটি আমাদের শেখায়, অহংকার মানুষকে ছোট করে, কৃতজ্ঞতা মানুষকে বড় করে, সম্মানই সবচেয়ে বড় ঋণ। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দাও, আর এমন সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।